আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শারমিন। আমি আপনাদেরকে আজ দেখাবো কুশি কাটার প্রথম ক্লাসে আমরা কিছু বেসিক জিনিস শিখব। কিভাবে কুশি কাটার সুতা ধরতে হয়, কিভাবে স্লিপ নট দিতে হয়, কিভাবে চেন করতে হয়। এটা হচ্ছে কুশি কাটা, এটা কাঁচি, এটা আমি নিয়েছি উলের সুতা। আমার কুশি কাটাটা 2.5 mm। তাহলে আমরা আমাদের প্রথম ক্লাসটা শুরু করতে পারি। এর জন্য আমি এই যে সুতাটাকে হাতে দেখেন সুতাটা কেমন ভাবে নিচ্ছি, হাতে জাস্ট একটু এভাবে পেঁচিয়ে নিচ্ছি। এবার এই যে সুতাটা আমার আছে, সুতাটা এই যে ধরেছি, সুতাটাকে এভাবে সুতার উপরে সুতাটা উঠিয়ে দিলাম, দিয়ে আমার এই যে কুশি কাটাটা সুতাটার ভিতরে এভাবে ঢুকিয়ে দিলাম। এই যে সুতাটাকে দেখেন কুশি কাটাটাকে কিভাবে ধরেছি, এভাবে ধরেছি, ধরে এই যে এটাকে আমি এটা দিয়ে এভাবে টেনে ভিতরে ঢুকিয়ে দেব। তাহলে এখানে আমার একটা স্লিপ নট তৈরি হয়ে গেল। আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। এই যে সুতাটাকে আমার হাতে পেঁচানো আছে, যে সুতাটাকে এইভাবে ধরবো, সুতা একটার উপর একটা সুতা উঠিয়ে দিব, কুশি কাটাটাকে এই যে ভিতর দিয়ে ইন করিয়ে এভাবে টেনে এই যে একটা স্লিপ নট তৈরি করে নিব। এবার আমি চেন তৈরি করব। চেন তৈরি করার জন্য এভাবে করে দেখেন কিভাবে, এই যে পিছন দিয়ে এভাবে কুশি কাটাকে এভাবে টেনে এর ভিতর দিয়ে এই ঢুকিয়ে একটা চেন তৈরি করলাম। দেখেন, আবার দেখেন এই যে এভাবে টেনে একটা চেন তৈরি করব। আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। এই যে আমার হাতে যে সুতাটা আছে, সুতাটা আমি এমনভাবে নেব, সুতাটা বেশি টাইটও হবে না, বেশি লুজও হবে না। এই যে এইভাবে আমি সুতাটাকে নিব, সুতার উপরে সুতাটাকে এইভাবে যে উঠিয়ে দিলাম, সুতাটা এভাবে করে কুশি কাটাটা এর ভিতর ঢুকিলাম, এইভাবে করে টেনে সুতাটাকে এভাবে বের করে দিব। আমার এই যে এই সুতাটাকে আমি এভাবে টেনে এর ভিতর ঢুকিয়ে দেব, তাহলে আমার একটা চেন তৈরি হয়ে গেল। আবার এই যে সুতাটাকে এইভাবে টেনে এর ভিতরে দিব, আবার একটা চেন তৈরি হয়ে গেল। আবার এই যে সুতাটাকে টেনে আমি এর ভিতরে ঢুকিয়ে দিব, চেন তৈরি হয়ে যাচ্ছে। একেবারেই ইজি, আপনারা একটু চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস ছাড়া কোনো কাজ হয় না, তাহলে আপনারাও পারবেন। আমি আপনাদেরকে বোঝার জন্য আবার দেখিয়ে দিচ্ছি। এই যে আমার এই যে সুতাটাকে আমি দেখেন কিভাবে ধরেছি, এই যে সুতাটা এইভাবে ধরেছি, দুই আঙুল দিয়ে ধরে আর একটা আঙুল দিয়ে এর উপরে উঠিয়ে এই যে এখানে একটা ধরে রেখেছি টিপ দিয়ে। এখন আমি এই যে কুশি কাটাটাকে এর ভিতরে ইন করব, সুতাটাকে এভাবে টেনে এভাবে এভাবে দিয়ে দিব, তাহলে আমার একটা স্লিপ নট হয়ে যাবে। এবার হাতে যে সুতাটা আছে, সুতাটাকে দেখেন কিভাবে টেনে নিয়ে আসবো। এই যে সুতাটাকে আমি টেনে নিয়ে এসেছি, তাহলে আমার একটা চেন তৈরি হয়ে গেল। কুশি কাটার প্রত্যেকটা ক্লাসেই চেন লাগবে। কুশি কাটার কাজ মানেই চেনের কাজ, চেনের কাজ ছাড়া কুশি কাটার কোনো কাজ করা সম্ভব না। আমরা প্রতিটা ক্লাসেই আগে চেন করে নিব, তারপরে ডিজাইনের কাজ, বিভিন্ন কাজ আমি আপনাদেরকে দেখাবো। দেখেন এভাবে টেনে এভাবে চেন তৈরি করে নেব। আবার একটু খেয়াল করেন, এভাবে টেনে এভাবে চেন তৈরি করে নেব, এভাবে টেনে চেন তৈরি করে নেব। এভাবে এই যে টেনে টেনে এর ভিতরে এভাবে ঢুকিয়ে দেব, চেন তৈরি হয়ে যাবে। সুতাটাকে এভাবে টান দিব, স্লিপ নটের ভিতরে ঢুকিয়ে চেন তৈরি করে নিব। চেন ছোট বড় সব রকম করা যায়, চেনটা সবসময় মাঝারি রাখার চেষ্টা করবেন, মাঝারি রাখলে কাজটা সুন্দর হবে। এই যে আপনারা আবার খেয়াল করেন, এই যে আমি সুতাটাকে পেঁচিয়ে এইভাবে করে এটার ভিতর দিয়ে ঢুকিয়ে বের করে দিয়েছি। এই দেখেন এভাবে করে টেনে এর ভিতরে এভাবে ঢুকিয়ে বের করে দিয়েছি। এভাবে করে টেনে এর ভিতরে ঢুকিয়ে
ঢুকিয়ে বের করে দিয়েছি, এভাবে টেনে ভিতরে ঢুকিয়ে বের করেছি। তাহলে এই যে আমি কিছু চেন তৈরি করলাম। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আপনারাও এটা তৈরি করতে পারবেন। প্র্যাকটিস ছাড়া কোনো কাজ সম্ভব না। কুশি কাটার এই কাজটা একটু ধৈর্যের বিষয়, আপনারা একটু ধৈর্য নিয়ে আমার ক্লাসটা দেখবেন। কুশি কাটার কাজটা কেমন লাগছে আমাকে একটু জানাবেন। ধন্যবাদ।